নমস্কার। 2025 ফেব্রুয়ারি 2025 সালের ফেব্রুয়ারি মাস মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, অর্থাৎ মাস ভিত্তিক রাশিফল, যাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। মাস ভিত্তিক রাশিফল মানুষের কাছে অত্যন্ত আগ্রহের এবং অত্যন্ত প্রিয় কাঙ্ক্ষিত, কারণ মানুষ জানতে চান বহু সময় তার প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইম ঠিক কি থাকছে। রাশিফল অর্থাৎ গোচর ফল সময় ফেব্রুয়ারি মাসে মিথুন রাশি মিথুন লগ্নের জন্য কতটা ফেভারে থাকছে বা কতটা এগেনস্টে থাকছে। সাইন জেমিনি, ন্যাচারাল জোডিয়াকের থার্ড হাউস, মিথুন রাশি মিথুন লগ্ন, যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, ট্রানজিট থাকছে, যার উপরে ভিত্তি করে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য তৈরি হয়, যেটা জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি মনে করে। মিথুন রাশি মিথুন লগ্ন, প্রথমেই দেখব গ্রহদের কি অবস্থান ইত্যাদি থাকছে ফেব্রুয়ারি মাসে। যেটা মোস্ট ডিফিকাল্ট সিচুয়েশন তাদের জন্য থাকছে তা হচ্ছে তাদের রাশি লগ্নের ওপর মঙ্গল অবস্থান করে থাকছে এবং রেট্রোগ্রেড মার্স, বক্রগতির মঙ্গল 24 ফেব্রুয়ারি পর্যন্ত। 24 ফেব্রুয়ারি মঙ্গল মার্গী গতিতে ফিরবে। এই 24 ফেব্রুয়ারি থেকে কিন্তু বহু ক্ষেত্রে বহু প্রতিকূলতা, বাধা, বিঘ্ন, যেখানে যেখানে কনফ্লিক্ট ছিল, এ সমস্ত কিছু কিন্তু একটা জায়গায় মিনিমাইজ করবে বা স্মুথ হতে শুরু করবে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ তাদের জন্য যে ক্ষেত্র, তা হচ্ছে তাদের দ্বাদশে থাকছে বক্রগতির বৃহস্পতি 4 ফেব্রুয়ারি পর্যন্ত। 4 ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গী গতিতে ফিরবে। বৃহস্পতি মিথুন রাশি মিথুন লগ্নের সপ্তম দশমের অধিপতি হয়ে দ্বাদশে, এবং মার্গী গতিতে যেই 4 ফেব্রুয়ারি থাকবে, 4 ফেব্রুয়ারি থেকে যেই মার্গী গতিতে ফিরবে বৃহস্পতি, সেটাও কিন্তু তাদের জন্য ক্রমশ একটা পজিটিভিটি, একটা বেনিফিট ইত্যাদি দিতে শুরু করবে। এবং তাদের যেটা 4th হাউস, চতুর্থ ঘর, সেখানে কেতু থাকছে পুরো মাসটাই, এবং দশম ঘরে 10th হাউসে রাহু থাকছে পুরো মাস, এবং দশমে শুক্রও থাকছে পুরো মাস। 1 ফেব্রুয়ারি শুক্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবে মীন রাশির, অর্থাৎ মিথুন রাশি মিথুন লগ্নের দশমে, এবং শুক্র এবং রাহু একই নক্ষত্রে অবস্থান করে থাকবে, যেটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশি মিথুন লগ্নের মধ্যে, মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, ইনোভেটিভ সৃষ্টিশীল কাজ করেন, যেখানে বিশেষভাবে মেধা, মেরিট, ট্যালেন্টের প্রয়োজন রয়েছে, সেখানে কিন্তু একটা আলাদা রকমের ক্ষেত্র তৈরি হতে চলেছে এন্টায়ার ফেব্রুয়ারি মাস জুড়ে। মিথুন রাশি মিথুন লগ্নের যেটা 9th হাউস, নবম ঘর, ভাগ্যস্থান, সেখানে ভাগ্যপতি শনি পুরো মাসটাই অবস্থান করে থাকবে, এবং সেখানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি অবস্থান করে থাকবে। এখানে বুধ রাশি লগ্নের অধিপতি, সাইন জেমিনির বা মিথুন রাশি মিথুন লগ্নের অধিপতি গ্রহ বুধ 11th ফেব্রুয়ারি, 11ই ফেব্রুয়ারি তাদের ভাগ্যস্থানে সঞ্চার করবে, কিন্তু প্রথম 11টা দিন অষ্টমে 8th হাউসে থাকবে, যেটা হেলথের ক্ষেত্রে কিছু অসুবিধে করতে পারে প্রথম 11টা দিন, এবং 11th ফেব্রুয়ারি 9th হাউসে সঞ্চার করবে, এবং 27শে ফেব্রুয়ারি 27th ফেব্রুয়ারি 10th হাউসে সঞ্চার করবে, যেখানে বুধ নিচ রাশিগত হবে। সে ক্ষেত্রেও কিছুটা কিন্তু সতর্কতার প্রয়োজন হবে। রবি তাদের তৃতীয়ের অধিপতি হয়ে রবি থাকছে তাদের অষ্টমে প্রথম 12টা দিন, এবং 12th ফেব্রুয়ারি 12ই ফেব্রুয়ারি রবি চলে আসবে তাদের নবম ঘরে, এবং যেটা তাদের ভাগ্যস্থান বা 9th হাউস। এই হচ্ছে মিথুন রাশি মিথুন লগ্নের জন্য ফেব্রুয়ারি মাসে গ্রহদের বিভিন্ন সঞ্চার, ট্রানজিট বা মুভমেন্ট। এবার এই গ্রহগত অবস্থান বা ট্রানজিটের ভিত্তিতে কোয়ালিটি অফ টাইম বা রাশিভিত্তিক ফলাফল তৈরি হচ্ছে মিথুন রাশি মিথুন লগ্নের জন্য। প্রথমেই যেটা বলবো, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টেম্পারামেন্টকে কন্ট্রোলে রাখতে হবে। যে কোনো ভাবে একটা
এক্সাইটমেন্ট, উত্তেজনা, অ্যাগ্রাভেশন, এবং সেখান থেকে হেলথের কোনো সমস্যা, নার্ভের কোনো সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে। সে ব্যাপারে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। এবং 24শে ফেব্রুয়ারি মঙ্গল মার্গী গতিতে ফিরবে, 24 ফেব্রুয়ারি, ততদিন কিন্তু এই ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। আইনি ঝামেলা, পুলিশি ঝামেলা, লিটিগেশন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা প্রয়োজন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যত্নশীল থাকতে হবে, যে কোনো ভাবেই হোক। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, হাই ব্লাড প্রেশার, হাইপার টেনশন, হাইপার অ্যাংজাইটি, সেখানে যথেষ্ট সতর্ক থাকতে হবে। এবং টেম্পারামেন্টকে নিজেদের সম্পূর্ণ কিন্তু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। যদি কন্ট্রোলের মধ্যে রাখা যায় তাহলে কিন্তু মঙ্গলের যে এনার্জি এবং স্পিড, সেটা কিন্তু বিভিন্নভাবে আপনাদের নানা রকম একটা পজিটিভ দিকে এবং একটা ইনিশিয়েটিভ নেবার ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু সহায়ক হবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু বিশেষ যত্নশীল থাকা প্রয়োজন এই ফেব্রুয়ারি মাসে পুরোটাই আমি বলবো, কারণ বুধও কিন্তু তাদের প্রাথমিকভাবে প্রথম দুটি সপ্তাহে রাশি লগ্নের অধিপতি অষ্টমে থাকবে। ফলে সেখানেও একটা মানসিক উত্তেজনা, উচ্চ রক্তচাপ, এই ক্ষেত্রগুলো কিন্তু থাকছে। যেখানে যেখানে মতবিরোধ বা মতের অমিল তৈরি হবে সেখানে সেখানেই নিজের টেম্পারামেন্টকে কুল ডাউন করে নেওয়া, অ্যাটলিস্ট 24 ফেব্রুয়ারি পর্যন্ত। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র কিন্তু ফেব্রুয়ারি মাসে কোনো না কোনো ভাবে আপনাদের জন্য পজিটিভই বলবো, ইতিবাচকই বলবো। আকস্মিকভাবে কোনো ইচ্ছা পূরণ হতে পারে এবং আপনাদের ইনিশিয়েটিভ, আগ্রহ, ইচ্ছা কোনো বিশেষ কিছুর প্রতি আগ্রহী করে তুলবে এবং যার ফলে অর্থাগমের সম্ভাবনা থাকছে। অর্থাগমের ক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো নেতিবাচক দিক থাকছে না, যথেষ্ট পজিটিভ এবং একটা ইতিবাচক দিকই থাকছে। ব্যয় ভাব প্রবল থাকছে, তবে কোনো অপব্যয় থাকছে না, অর্থ নষ্ট থাকছে না, ভ্রমণ থাকছে, তীর্থ ভ্রমণ থাকছে, বহু ক্ষেত্রে আপনারা কোথাও ডোনেট করতে পারেন। এই সমস্ত সম্ভাবনার কারণে কিন্তু ব্যয়ের ক্ষেত্র তৈরি হচ্ছে, বা নিজস্ব কর্মক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্টের কারণেও কিন্তু ব্যয়ের ক্ষেত্র তৈরি হতে পারে। পারিবারিক কারণে, স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের কারণে সম্ভাব্য ক্ষেত্রে ব্যয়েরও কিন্তু প্রয়োজন হতে পারে। যারা কোনো মামলা, মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, এই মাস কিন্তু কিছুটা আপনাদের এগেনস্টেই থাকবে, সতর্ক থাকতে হবে। লাস্ট উইক থেকে ক্রমশ একটা স্মুথনেস তৈরি হবে শেষ সপ্তাহটি থেকে। যারা কোনো ডাইভোর্স সংক্রান্ত মামলা, মোকদ্দমার মধ্যে রয়েছেন, সেখানেও কিন্তু প্রথম 3টি সপ্তাহ যথেষ্ট সতর্কতা প্রয়োজন। যারা কোনো রিলেশনশিপ বা সম্পর্কের মধ্যে রয়েছেন, কোনো প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে বিশেষ করে বলবো যে সম্পর্কের মধ্যে কিন্তু একটা দায়িত্ব, একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি ইত্যাদি বৃদ্ধি পেতে পারে এবং বহু ক্ষেত্রে দেখা যাবে যে আপনারা বিবাহের সিদ্ধান্তও কিন্তু নিতে পারেন এই মাসে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো এই মাস অত্যন্ত শুভ, অত্যন্ত ফেভারে থাকবে আপনাদের। কিন্তু যেটা বিশেষভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে কোনোভাবেই একটা এক্সাইটমেন্ট, উত্তেজনা, লস অফ টেম্পার আপনাদের কিন্তু বিপন্ন করতে পারে। সে ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। কোনো চোট আঘাত থেকে, রক্তপাত থেকেও কিন্তু সতর্কতার বিশেষ প্রয়োজন। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে বলবো যে স্বামী বা স্ত্রীর সঙ্গে কোনো ফিজিক্যাল ডিস্টেন্সের ক্ষেত্র তৈরি হতে পারে, কর্মসূত্রে বা কোনো কারণে একটা ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হতে পারে। স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যত্নশীলতা প্রয়োজন এবং বিশেষ কোনো ক্ষেত্রে হসপিটালাইজেশনেরও কিন্তু প্রয়োজন হতে পারে, যথেষ্ট সতর্ক থাকতে হবে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাসের 3য় এবং 4র্থ সপ্তাহ আপনাদের জন্য যথেষ্ট শুভ। অ্যাপ্রিসিয়েটেড হবেন, মর্যাদা বৃদ্ধি পাবে। কিন্তু প্রথম 2টি সপ্তাহে কোনো না কোনোভাবে একটা কনফ্রন্টেশন বা কনফ্লিক্ট তৈরি হতে পারে।
এই মাসে যেটা সমস্ত মিথুন রাশি মিথুন লগ্নের প্রয়োজন সেটা হচ্ছে নিজেদের টেম্পারামেন্টকে কন্ট্রোলে রাখতে হবে, মেজাজকে কোনো মতেই কিন্তু হারানো চলবে না। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন তাদের জন্য বলবো এই মাস যথেষ্ট ফেভারেবল। বিভিন্নভাবে মক্কেলদের সঙ্গে সম্পর্কের উন্নতি, বিভিন্নভাবে আপনাদের পাওয়ার অফ স্পিচ, যোগাযোগ, কমিউনিকেশন সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি, শ্রীবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, বিভিন্নভাবে যারা মানি মার্কেটের সঙ্গে সংযুক্ত, তাদের জন্য 13 ফেব্রুয়ারির পর থেকে সময় ফেভারে থাকবে। বিভিন্নভাবে সময়ের ফেভার, দাক্ষিণ্য আপনারা পাবেন। কর্মজীবনে, কেরিয়ারের ক্ষেত্রে বেশ শুভ ফল এই সময়ের পর থেকে পাওয়া যাবে। যারা ইনোভেটিভ কর্ম করেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, সৃষ্টিশীল কাজ যারা করে থাকেন, ক্রিয়েটিভিটির সঙ্গে যারা সংযুক্ত, যারা অভিনয়ের জগতে রয়েছেন, সে সেলুলয়েডের জগতও হতে পারে, নাট্যশিল্পী হতে পারেন, যারা বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, যে কোনো রকমের পারফর্মিং আর্ট, ক্রিয়েটিভিটির সঙ্গে যাদের সংযোগ রয়েছে, এই মাস কিন্তু লক্ষণীয়ভাবে ইতিবাচক। আপনাদের মধ্যে প্রচুর স্ট্যামিনা, স্পিরিট কাজ করবে এবং কর্মজীবনে কিন্তু বিশেষ একটা সাফল্য, যোগাযোগ ইত্যাদির সম্ভাবনা কিন্তু থাকছে। এই সময়কে আপনারা কাজে লাগাতে পারেন, তবে কোথাও কোথাও প্রলোভন বা প্রলোভিত হওয়ারও একটা কিন্তু ট্র্যাপ তৈরি হতে পারে, সে ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, ফেব্রুয়ারি মাসের সেকেন্ড হাফ আপনাদের ফেভারে থাকবে। আপনাদের দক্ষতা স্বীকৃতি লাভ করবে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ যারা করেন, তাদের জন্য দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সপ্তাহ বেশ শুভ, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। তবে লস অফ টেম্পার আপনাদের বিপন্নতার কারণ হতে পারে। টেম্পারামেন্টকে কন্ট্রোলে রাখতে হবে। নিজস্ব ইগো এবং কোথাও কোথাও অবস্টিনেসি আপনাদের বিপন্নতায় ফেলতে পারে, সতর্ক থাকতে হবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, আইটিতে রয়েছেন বা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, সেখানে কিন্তু এই মাস অত্যন্ত শুভ ফল দেবে। বিভিন্নভাবে শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। যারা নতুন জব সার্চ করছেন, সেখানেও সেকেন্ড উইক থেকে কিন্তু শুভ ফল লাভের সম্ভাবনা থাকছে। বহু মানুষ রয়েছেন, প্রায় এই ধরনের ফোন পেয়ে থাকি, যে তার হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে ইন্টারভিউয়ের দুটো ডেট রয়েছে, তিনি অ্যাস্ট্রোলজারকে ফোন করে জিজ্ঞেস করছেন যে ইন্টারভিউটা কেমন হবে। এই ধরনের ডিপেন্ডেন্স, এই ধরনের কাজ একেবারেই করবেন না। এটা কিন্তু মানসিকভাবে আপনাদেরই ক্ষতির কারণ হবে। আপনাকে আপনার মতো করে আপনার মেধা, ট্যালেন্ট দিয়ে কিন্তু ইন্টারভিউতে অ্যাপিয়ার হতেই হবে, সেখানে অ্যাস্ট্রোলজার যাই বলুন না কেন। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা যারা কোনোভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের জন্য বলবো এই মাসের 13ই ফেব্রুয়ারি থেকে সময় শুভ। আপনাদের একটা ক্ষমতা, আপনাদের যেটা পাওয়ার পজিশন, সেখানে একটা উন্নতি, আরো বেশি অ্যাপ্রিসিয়েটেড হওয়া ইত্যাদির ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু বৃদ্ধি পাবে। যারা কোনোভাবে ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, দূর যাত্রার প্রয়োজন হতে পারে, আউট অফ স্টেশন, আউট অফ স্টেট, দেশের বাইরে যারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজকর্ম করেন, সেখানেও কিন্তু বিদেশ যাত্রা, দূর যাত্রার সম্ভাবনা থাকছে। তবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকতে হবে। কোনো স্থাবর সম্পত্তি, কোনো ল্যান্ডেড প্রপার্টিতে বিনিয়োগের ক্ষেত্রে এই মাসের 24 ফেব্রুয়ারি পর্যন্ত সেটা না করাই ভালো। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্র শুভ। সন্তানের অ্যাচিভমেন্টের ক্ষেত্র রয়েছে, সন্তানের সাফল্য, সন্তানের দূর যাত্রা, বিদেশ যাত্রারও কিন্তু সম্ভাবনা এই মাসে বিশেষভাবে থাকছে। যারা কোনোভাবে
হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবসা বাণিজ্য করেন, সেখানে এই মাসে যথেষ্ট শুভ ফল পাওয়া যাবে। বিভিন্নভাবে শুভ ফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন। 24 ফেব্রুয়ারির পর থেকে, প্রথমে বলবো 4 ফেব্রুয়ারি এবং তারপর 24 ফেব্রুয়ারির পর থেকে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের কর্মজীবনে এবং জীবনের সার্বিক ক্ষেত্রে একটা সম্পূর্ণ ডিফারেন্ট, অন্য রকমের উদ্যম, স্পিড, ইনিশিয়েটিভ ইত্যাদি আপনারা অনুভব করতে পারবেন। বিভিন্নভাবে কিন্তু শুভ ফল লাভের সম্ভাবনা থাকছে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা কয়েকটি রংকে বা কালারকে ফেব্রুয়ারি মাসের দৈনন্দিন প্রাত্যহিক জীবনে, ডে টু ডে লাইফে ব্যবহার করতে পারেন, যেটা প্রতিকারের মতো কাজ করবে। হালকা নীল রং ব্যবহার করতে পারেন, সাদা রং ব্যবহার করতে পারেন এবং বটল গ্রিন বা ঘন সবুজ রংটিকে ব্যবহার করতে পারেন। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো হালকা হলুদ রং, যারা পছন্দ করেন তারা হালকা হলুদ রংটিকেও ব্যবহার করতে পারেন। একটা অন্য রকমের পরিবর্তনের সময় আপনাদের জীবনে ফেব্রুয়ারি এন্ড থেকে কিন্তু শুরু হতে চলেছে। কয়েকটি ডেট আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, রিমার্কেবল, সিগনিফিকেন্ট ফেব্রুয়ারি মাসে থাকছে। তার মধ্যে প্রথমেই বলবো 2 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 23 তারিখ এবং তার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই 27 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। লস অফ টেম্পার এই মাসে আপনাদের বিপন্নতায় ফেলতে পারে, সুতরাং যথেষ্ট সতর্ক থাকতে হবে। নমস্কার।